25 সালে অর্থাৎ এবছর বাবা অমরনাথজি যাত্রা করতে যারা মনস্থির করেছেন তাদের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেটের যে প্রসিডিওর সেটার ফরম্যাটটা বাবা অমরনাথজির ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। কিভাবে আপনি মেডিকেল রেজিস্ট্রেশনের প্রসিডিওরটা কমপ্লিট করবেন আসুন দেখে নেওয়া যান। তার জন্য প্রথমেই আপনাকে একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। সেই ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে বাবা অমরনাথ। বাবা অমরনাথ টাইপ করার পরে আপনি এটাকে সার্চ করলেন, একটু নিচের দিকে নেমে আসবেন, স্ক্রল ডাউন করে দেখতে পাবেন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের যে ওয়েব অ্যাড্রেসটা সেটা চলে এসেছে। আপনি সার্চ ইঞ্জিন বক্সে jksasb.nic.inও লিখতে পারেন। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে ওয়েবসাইটটা ওপেন হবে। এরপরের প্রসিডিওর আসুন দেখে নেওয়া যাক। দেখতে পারেন ব্যাস এটা ক্লিক করলেন, ক্লিক করার পরে পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে আপনি দেখতে পাবেন 3 জুলাই 2025 থেকে 9 আগস্ট 2025 পর্যন্ত যাত্রা হচ্ছে। এবার পরবর্তী প্রসিডিওর হেলথ সার্টিফিকেটের প্রসিডিওর আসুন দেখে নেওয়া যাক। কম্পালসারি হেলথ সার্টিফিকেট সিএসসি ফর যাত্রা 2025, এটা ইংলিশ এবং এটা হচ্ছে হিন্দি। কিন্তু এটার আগে প্রথম আপনাকে এখানে স্টেট ওয়াইজ লিস্ট অফ ডক্টরস ইনস্টিটিউশন অথরাইজড টু ইস্যু কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা 2025, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। আপনি যে স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে থাকেন সেখানে সেই স্টেট এবং ইউনিয়ন টেরিটরি কোন কোন ক্লিনিক বা ডাক্তারের লিস্ট সেটা আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম, ওয়েস্ট বেঙ্গলে এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করলেন, করার পরে আপনি ওপেন করলেন। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত ডেজিগনেটেড ডাক্তারদের নাম এবং নির্দিষ্ট ডিস্ট্রিক্টে কোন কোন হসপিটাল বা ক্লিনিক থেকে আপনি হেলথ সার্টিফিকেট ইস্যু করাতে পারবেন সেটা লেখা আছে। কলকাতা ইত্যাদি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দার্জিলিং, এখানে বহরমপুর, এখানে ডিটেলস সেই ডাক্তারবাবু ফোন নাম্বার ইত্যাদি দেওয়া আছে। 24 পরগনা ইত্যাদি, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের কোন জায়গা থেকে আপনার হেলথ সার্টিফিকেটটা ইস্যু হবে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। বাঁকুড়া, হুগলি, বীরভূম, নির্দিষ্ট এখানে যখন পূর্ব মেদিনীপুরে সুপারিনটেন্ডেন্ট অফ কালনা এসডি হসপিটাল, পূর্ব বর্ধমানে যারা থাকেন তারা কালনা এসডি হসপিটাল এবং এই যে লেখা আছে সুপারিনটেন্ডেন্ট কাটোয়া এসডি হসপিটাল পূর্ব বর্ধমান, কাটোয়া এবং কালনা এই দুটো জায়গায় হবে। আচ্ছা, হুগলিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই চিনসুরা, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া এখানে দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, বীরভূম দেখতে পাচ্ছেন। এইভাবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনি গিয়ে হেলথ সার্টিফিকেট ইস্যু করবেন। কীভাবে প্রসিডিওরটা হবে আসুন এবার পরের প্রসিডিওরটা দেখি। এবার আপনি চলে এলেন, প্রথমে আমি অনলাইন প্রসিডিওর দেখাচ্ছি, তাই কম্পালসারি হেলথ সার্টিফিকেট এখানে যাত্রা 2025-এর জন্য ইংলিশ এবং হিন্দি এই দুটি ফরম্যাটই আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজের ফর্মটাই আপনি ডাউনলোড করবেন। আমি ধরে নিচ্ছি নর্মালি যেটা আমরা সাধারণত করে থাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই লেখা আছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট সিএইচসি ফর যাত্রা 2025 ইংলিশ। আমি এটাতে ক্লিক করলাম, এখানে ডাউনলোড অপশান পেলাম, ডাউনলোড করে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথজি যাত্রা 2025। আমি আপনাকে এরপরে একটা স্লটে দেখাবো 2024 সালে আমি যেহেতু গিয়েছিলাম, 2024-এর যে এই সিএসসির যে ফরম্যাট আর 2025-এর ফরম্যাটের মধ্যে বিন্দুমাত্র চেঞ্জ হয়নি, সেম টু সেম। আমি 2024 কীভাবে ফিল আপ করেছিলাম সেই এক্স্যাক্টলি সেইভাবেই আপনি 2025 ফিল আপ করবেন। আচ্ছা, এখানে কীভাবে ফিল আপ করবেন আমি পরবর্তীকালে আমার ফর্মটা যেটা আমি ফিল আপ করেছিলাম সেটা আপনাকে আমি পরের স্লটে দেখাচ্ছি। এখানে নাম লিখবেন, আচ্ছা এখানে বাবার নাম লিখবেন, আপনি যদি মহিলা হন সুতরাং সেটা লিখে দেবেন, হাজব্যান্ড অফ, আর যদি অবিবাহিত হন তাহলে ডটার অফ লিখে দেবেন, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি। এখানে অ্যাড্রেস দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এখানে আধার নাম্বার দেবেন, এখানে ব্লাড গ্রুপ দেবেন, ডান দিকের ওপরে আপনার একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ দেবেন। যদি কোনো আইডেন্টিফিকেশান মার্কস থাকে মুখে বা হাতে, অর্থাৎ শরীরের যে জায়গায় কোনো দৃশ্যমান সেখানে যদি কোনো আইডেন্টিফিকেশান মার্কস দেখবেন। এবার এই যে ডিক্লারেশান আছে হ্যাভ ইউ সাফার্ড ফ্রম অর হ্যাভ হিস্ট্রি অফ এনি অফ দ্য ফলোয়িং, এইখানটাতে সবকটাতে আপনাকে নো লিখতে হবে। ব্রিথলেসনেস, রেসপিরেটরি লাং ডিসঅর্ডার, ব্লিডিং টেন্ডেন্সিস, হার্ট এলিমেন্ট, জয়েন্ট পেন্স, ডিসচার্জ ফ্রম ইয়ার, আর ইউ এ স্মোকার ইত্যাদি যে কটা আছে দেখুন ইয়েস নো আছে, সব কটাতে আপনাকে নো এতে টিক করতে হবে।
এদিকেও তাই, সব কটাতে নোয়েতে টিক করবেন। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাস্থমা, এপিলেপসি, নার্ভাস ব্রেকডাউন, হাই অল্টিটিউড মাউন্টেন সিকনেস, হিস্ট্রি অফ স্ট্রোক, প্যারালাইসিস, নো। কিন্তু এগুলো আপনি নিজে থেকে নোয়ে ঠিক করলে তো হবে না, আপনাকে তো নির্দিষ্ট টেস্টগুলো করতে হবে, যেটা হাসপাতাল থেকে আপনাকে জানাবে। কীভাবে সেটা হবে সেটাও বলবো। এখানে সব কটা নট অ্যাভেলেবেল লিখে দেবেন। যদি আপনি শারীরিকভাবে ফিট হন, আপনার টেস্ট করার পর যদি জানা যায় তবেই আপনি করতে পারবেন, কিন্তু আপনি সাধারণত যাবার জন্য মনস্থির করেছেন, সুতরাং আপনি ফিট আশা করা যায়। তো এগুলো সব কটাতে আপনার নো করতে হবে, আর এখানটাতে N/A নট অ্যাভেলেবেল লিখবেন, দিয়ে এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন দিয়ে ডেট দিয়ে দেবেন। দেবার পরেতে এগুলো সব কটাতে নট অ্যাভেলেবেল N/A দিয়ে দেবেন। আর এই পার্ট বিটা আপনাকে কিছুই করতে হবে না, এটা ফিল আপ করবে আপনি যে হাসপাতাল বা ক্লিনিকে যাবেন সেই ডাক্তারবাবু। সেই ডাক্তারবাবু ফিল আপ করবে, ডাক্তারের নাম, ডেজিগনেশান ইত্যাদি দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে, এখানে ডাক্তারবাবু রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, সিগনেচার এবং সিল করে দেবে। আর ঠিক এইভাবে আপনার এই ফটোগ্রাফের ওপর একটা সিগনেচার এবং সিল করে দেবে। এইটা হলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এই হেলথ সার্টিফিকেটটা এবার আপনাকে বাবা অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে পুনরায় ফিরে এসে রেজিস্ট্রেশন প্রসেসে যে ফর্মটা আছে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং এইটারই একটা 1 MB ফর্ম মানে জায়গার মধ্যে আপনাকে এটাকে PDF ফাইলে বা JPG ফাইল যেটা দেওয়া থাকবে সেটার মধ্যে আপনি ওটাতে আপলোড করে দেবেন। এবং তারপর আপনি যাত্রা পারমিট, একটা টেম্পোরারি যাত্রা পারমিট পাবেন, ওরা ভেরিফিকেশন করা 1-2 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। টেম্পোরারি যাত্রা পারমিট পাবেন, সেই টেম্পোরারি যাত্রা পারমিট এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড লগ ইন করে পুনরায় আপনি যাত্রা পারমিটটা, যে অরিজিনাল যাত্রা পারমিট, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এবং তারপর সেটা প্রিন্ট আউট করে আপনি বাবা অমরনাথজি যাত্রা করবেন। পরের প্রসিডিওরটা কী কী আছে আপনাকে আমি দেখাচ্ছি, কিভাবে আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেটের এই যে ডাক্তারবাবু সই করবে এবং ডেজিগনেশান, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এটার জন্য আপনাকে প্রথমে একটা হাসপাতালে যেতে হবে। এবং কীভাবে করবেন আসুন আমরা এবার পরবর্তী পদক্ষেপে জেনে নিই। কম্পালসারি হেলথ সার্টিফিকেটের জন্য আপনাকে প্রথমে একটা নিকটবর্তী হাসপাতালে বা যে ক্লিনিকের নাম মেনশন করা থাকবে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে একটা 2 টাকার টিকিট করতে হবে। ওরা আপনার নাম এবং এজ দিয়ে টিকিটটা করে দেবে, এবং সেখানে আপনাকে জানিয়ে দেবে কোন কোন টেস্ট করতে হবে। এখানে দেখুন লেখা আছে ব্লাড সুগার, PP, TC, DC, ESR, হিমোগ্লোবিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ECG, চেস্ট এক্সরে। আপনার যদি 40+ বয়স হয় তাহলে এগুলো সমস্ত কিছুর সাথে, এবং চোখের টেস্ট ইত্যাদি সব কিছুর সাথে আপনাকে TMT এবং স্পাইরোমেট্রি বাধ্যতামূলক। 40-এর নিচে হলে TMT স্পাইরোমেট্রি করতে হয় না। আমার লোকাল হাসপাতালে TMT স্পাইরোমেট্রি হয়নি, আমি বাইরে থেকে করেছিলাম। TMTর জন্য 1400 টাকা এবং স্পাইরোমেট্রির জন্য আমার 800 টাকা খরচা হয়েছিল। এছাড়া আপনি বাকি টেস্টগুলো হাসপাতাল থেকে বা প্রাইভেটেও করাতে পারেন, কিন্তু যেখান থেকে আপনি করুন না কেন, প্রাইভেটে করলে আপনাকে নির্দিষ্ট OPDতে যেতে হবে। এখানে OPD রুম নাম্বারগুলো দেওয়া আছে, ENT, তারপর আর যা রুম, অর্থোপেডিক, মেডিসিন, সমস্ত রুমে গিয়ে আপনাকে সমস্ত রিপোর্টগুলো দেখাতে হবে, TMT ইত্যাদি সহ। দেখানোর পরে ওরা আপনাকে দ্য পেশেন্ট ইজ ফিট ইন, এখানে ENT, চেস্ট ইত্যাদি, ভিশন, চোখের ইত্যাদি সমস্ত কিছু লিখে দেবে। দ্য পেশেন্ট ইজ ফিট, অর্থোপেডিক সব লিখে দেবে। এবং পরের পাতায় দেখুন এখানে ডেট দেওয়া আছে 12 এপ্রিল 2024, এটা আমি গত বছর করিয়েছিলাম। তারপরে এইভাবে পরের পেজেও এভাবে লেখা থাকবে। এখানে আপনার অক্সিজেন ইত্যাদি, ব্লাড প্রেশার ইত্যাদি চেক করার পরে সমস্ত যখন আপনার ফিট হয়ে যাবে, তখন এই ফিট সার্টিফিকেটটা আর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন সেটা আপনাকে নিয়ে যেতে হবে। ওরা ওই ফিট সার্টিফিকেটটা দেখে সুপার, ওখানে পার্ট বিটা ফিল আপ করে দেবে। এখানে সুপারের নাম, সুপারিনটেন্ডেন্ট, হাসপাতালের নাম, স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার ফটোর ওপর একটা স্ট্যাম্প এবং সিগনেচার করে দেবে। কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনার হয়ে গেল। এই হেলথ সার্টিফিকেটটা আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন করতে চান তাহলে 14 এপ্রিল আপনাকে 1 MB ফরম্যাটে কম্পিউটারে স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে আপনাকে আবার সেই ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এইটা যেটা 1 MBর মধ্যে প্রিন্ট আউট, যেটা এটাকে আপনাকে আপলোড করে দিতে হবে। ওরা 1-2 ঘন্টার মধ্যে ভেরিফিকেশান করে, আমার ক্ষেত্রে 20 মিনিটের মধ্যে ভেরিফিকেশান হয়ে গেছিলো। ওরা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ডাউনলোড করার জন্যে পেমেন্ট অপশান। গত 150 থেকে এবছরে মনে হয় 220 শুনছি, 220 টাকার মতন হবে, আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে আপনি যে যাত্রা পারমিট, যে টেম্পোরারি যে আপনার যে যাত্রা পারমিশন আর ওই
লগ ইন করেছিলেন এবং পেমেন্ট করেছিলেন, তারপরে আপনি এই অরিজিনাল এইভাবে আপনি যাত্রা পারমিটটা পেয়ে যাবেন। এই যাত্রা পারমিটে দেখুন এখানে 3টে ছবি আছে, আর এইভাবে পেহেলগাম রুট দিয়ে আমি গিয়েছিলাম, বালতাল রুট দিয়ে ফিরে এসেছিলাম, এই যাত্রা পারমিট। এবার এই যাত্রা পারমিট আপনি পেলেন, পাওয়ার পরেতে আপনি এবার RFID কার্ড আপনাকে কালেক্ট করতে হবে। আমার পূর্ববর্তী ভিডিওতে কীভাবে RFID কার্ড কালেক্ট করবেন আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপর আপনি ভোলেনাথের নাম করে যাত্রা করুন। এবং যদি আপনি অফলাইনে করতে চান তাহলে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হবে, ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, পেমেন্ট করতে হবে, এবং ওরা আপনাকে ঠিক এইরকমই একটা যাত্রা পারমিট দিয়ে দেবে। তারপরে আপনার RFID কার্ড ইত্যাদির মাধ্যমে আপনি যাত্রা করবেন। 14ই এপ্রিলে এইভাবে কীভাবে আপলোড করে আপনি যাত্রা পারমিট হাতে পাবেন সেটা 14 এপ্রিলের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আপাতত ওম নমঃ শিবায়। আবার বাবা অমরনাথজি সাইনবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে এসেছি। ফিরে আসার পরে এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে গেছেন। এইখানে লেখা আছে দ্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন শ্যাল কমেন্স ফ্রম 14th এপ্রিল ফর শ্রী অমরনাথজি যাত্রা 2025। 14ই এপ্রিলের আগে আপনি কিন্তু যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আছে সেটা আপনি আপলোড করার সুযোগ পাবেন না। এখানে যদি এখন আপনি ক্লিক করেন, এখানে আমি এখন ক্লিক করছি, দেখুন পেজটা সেম পেজে থেকে যাচ্ছে, কোনো পেজে পরের পেজে আসছে না, কারণ 14ই এপ্রিলের আগে এই পেজটা ওপেন হবে না। যখন 14ই এপ্রিল আসবে তখন কিভাবে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মাধ্যমে আপনি যাত্রা পারমিট হাতে পাবেন সেটাও প্রসিডিওর দেখিয়ে দেবো। আপাতত আপনাদের কাজ হচ্ছে আগামীকাল থেকে বা আপনি 14 এপ্রিলের মধ্যে বা 14 এপ্রিলের পরেও আপনি যেদিন যাবেন, 3 জুলাই থেকে এখানে যাত্রা শুরু হচ্ছে এবং 9ই আগস্ট পর্যন্ত হচ্ছে, এই সময়ের মধ্যে 14ই এপ্রিলের আগে থেকে এবং ওই 9ই আগস্টের মধ্যে যে কোনো সময়তেই আপনি যাত্রা পারমিট এর জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এখানে হেলথ সার্টিফিকেটের অপশানটা এসে গেছে, সুতরাং আপনি আগামীকাল থেকেই বা পরবর্তী যে কোনো সময় থেকেই আপনি আপনার যাবতীয় টেস্ট করে CSCর জন্যে যাবতীয় প্রসিডিওর মেনটেন করুন। ওকে, হর হর মহাদেব।